তো যখনই আমি লগ ইন করতে যাই তখনই আমার সামনে এই প্রবলেমটি চলে আসে, লগ ইন হচ্ছে না। এই প্রবলেমটি ভাই সমাধান করার জন্যই আজকে আমরা নিয়ে আসলাম এই ভিডিওটি। তো গাইজ চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর আপনি সার্চ করবেন freefireproxyserver.com। ঠিক আছে, তো আমি এখানে ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার লিখে সার্চ করলাম। তারপরে এখানে কোনো কিছুতে ক্লিক করবেন না, আপনি একটু উপরে স্ক্রল করবেন। তারপর প্রক্সি সার্ভার freefire.com এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কোনো সময় অ্যাড থাকতে পারে, আপনি অ্যাডগুলো স্ক্রল করে নেবেন। তারপরে মধ্যখানে ডাউনলোড নাও অপশনে ক্লিক করবেন, অ্যাডগুলো স্কিপ করে নেবেন। তারপর আপনাকে 5 সেকেন্ড ওয়েট করতে বলবে, আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে মেন অপশনটি চলে আসবে। ঠিক আছে, ডাউনলোড প্রক্সি সার্ভার ফ্রি ফায়ার, আপনি উপরের অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে অ্যাড আছে, অ্যাডগুলো আপনি জাস্ট স্কিপ করে দিবেন। ওকে, তারপরে আমাদের কাঙ্ক্ষিত ফ্রি ফায়ার প্রক্সি সার্ভারটি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড নিতে সময় হয়, তো ডাউনলোড করার পর আপনি ফ্রি ফায়ারটি ওপেন করবেন। ওকে, তো আমি ফ্রি ফায়ারটি ওপেন করে নিচ্ছি। তো একটা কথা মাথা রাখবেন, আপনার ফোনে যদি আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে আপনি ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে দেবেন। আর যদি আপনার ফোনে ফ্রি ফায়ার থাকে তাহলে আপনি ফ্রি ফায়ার ডিলিট করার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, কারণ এটা ফ্রি ফায়ার ম্যাক্স। তো এখানে আপনাকে অ্যালাউ দিতে বলবে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। যতগুলো পারমিশন চাইবে আপনি সবগুলো অ্যালাউ করে দেবেন। তো এখন আপনি কি করবেন? এখন এখানে আপনার কাছে অনেকগুলোই অপশন আছে, যেমন ধরুন ফেসবুক, তারপর মোর অপশনে গিয়ে আপনি জিমেল দিয়েও চাইলে লগ ইন করতে পারবেন। কিন্তু আপনাকে এগুলো কিছুই করতে হবে না, আপনাকে অনলি গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো আপনি গেস্ট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে ওই প্রবলেমটি আসতেছে। ঠিক আছে, তো যখনই আপনার সামনে এই প্রবলেমটি আসে, আপনি লগ ইন করতে যাচ্ছেন বাট লগ ইন হচ্ছে না, যতবারই আপনি লগ ইন ক্লিক করছেন ততবারই কি সেটা আপনাকে লগ ইন করছে না। এখানে বলতেছে সার্ভার লগ ইন ফেল। ঠিক আছে, তো আপনি এখানে কি করবেন? এখানে আপনাকে প্রথমত করতে হবে যে আপনার ইউআইডিটি কপি করতে হবে, আর দ্বিতীয় যে নিচে একটা ওয়েবসাইট লিঙ্ক আছে, আপনাকে ওইটাতে গিয়ে আপনার ইউআইডিটা ভেরিফাই করে নিতে হবে। তাহলে আপনাকে গিয়ে প্রক্সি সার্ভারে কি এন্ট্রি করাবে তারা। ওকে, তো আমরা এখানে করে নিচ্ছি কি, আমরা আমাদের ইউআইডি অ্যান্ড ওয়েবসাইটটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে ক্লিক করে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। ওকে, তারপরে এখান থেকে আমি ব্যাক দিয়ে আমার গুগল ফটো অপশনে চলে আসলাম। তো এখান থেকেই সবচেয়ে সহজ উপায় ইউআইডি অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক কপি করার সিস্টেমটা আমাকে বলছি। তো আপনি প্রথমে আপনার গুগল ফটো যেটা আছে আপনি ওইটাতে ক্লিক করবেন। তো ওইটা ওপেন করার পর আপনাকে এখানে কি করতে হবে, আপনার যেই স্ক্রিনশটটা নিয়েছেন আপনাকে ওইটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে আপনি ওইখানে আসার পর আপনি কর্নারে যে 3 ডট আছে আপনি ওইখানে ক্লিক করতে পারেন। তারপরে এখানে যে গুগল লেন্স আপনাকে ওইটাতে ক্লিক করতে হবে। ওকে, তো গুগল লেন্সে ক্লিক করার পর আপনাকে এখানে কপি করার অপশনটা কিন্তু দিয়ে দিছে। তো আপনি প্রথমে আপনার ইউআইডিটা কপি করে নেবেন। কপি হয়ে গেছে, তারপরে আপনার ওয়েবসাইটটা কপি করে নেবেন। ওকে, তো ওয়েবসাইটটা কপি করার পর ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আপনি ওয়েবসাইট লিঙ্কটা পেস্ট করে দেবেন। তারপর আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পর আপনাকে অনেক অ্যাড ফেস করতে হবে। এটা আসলে ভাই কিছু করার নাই, যেহেতু আপনি ফ্রি একটা প্রক্সি সার্ভার ইউজ করবেন, আপনাকে অ্যাডগুলো দেখতেই হবে। ঠিক আছে, তো আপনি যথাযথ চেষ্টা করবেন আপনি অ্যাডগুলো স্কিপ করার। ঠিক আছে, তারপর নিচে যে কন্টিনিউ উইদাউট ডিসকর্ড আছে আপনি ওইখানে ক্লিক করবেন। তো ওইখানে ক্লিক করতেও ভাই আপনাকে অ্যাডের সম্মুখীন হতে হবে, কিছু করার নাই। তারপরে যখন আপনি ওইখানে চলে যাবেন, তারপরে ওইখানে ইউআইডি অপশন আসবে, আপনি আপনার যে ইউআইডিটা কপি করছেন আপনি ওই ইউআইডিটা এখানে পেস্ট করে দেবেন। আমারটা আমি অলরেডি পেস্ট করে দিয়েছি। তারপরে ভাই প্রচুর অ্যাড আসবে। ঠিক আছে, আপনি জাস্ট কন্টিনিউ করবেন আর ক্যান্সেল করবেন, অ্যাড খালি ক্যান্সেল করবেন। ঠিক আছে, শুধু ক্যান্সেল ক্লিক করবেন। তো আমারটাও আমি করতেছি, আপনারা দেখেন।
সো দীর্ঘ অনেকক্ষণ যাবত চেষ্টা করার পর আমি আমার আইডিটা ভেরিফাই করতে পারছি, ঠিক আছে। তো চলো এখন আমরা প্রক্সি সার্ভারে গিয়ে দেখি আমাদের অ্যাকাউন্ট কি লগইন হয় কি না। তো এখন দেখবো আমাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি কি ভেরিফাই হয়েছে কি না। চলো, তো এখানে আমাদেরকে দেখাচ্ছে আমরা কোন সার্ভারে অ্যাকাউন্টে ক্রিয়েট করব। অবশ্যই আমাদের বাংলাদেশ সার্ভার এখানে থাকবে না, আমাদেরকে ইন্ডিয়া সার্ভারে করতে হবে। আপনাদের যে কান্ট্রি ইউজ করতে মন চায় আপনারা ওই কান্ট্রি ইউজ করবেন। ওকে, তো আমি লগ ইন করে নিলাম এখানে আমাদের অ্যাকাউন্টটা। তো গেমের মধ্যে আসতে না আসতে আমাদেরকে 8 ইয়ার্স কংগ্রাচুলেশন জানিয়ে দিল ফ্রি ফায়ার পক্ষ থেকে, এন্ড হ্যাপি বার্থডে দিল আমাদেরকে। তো আমরা এখন দেখি আমাদের প্রোফাইল। ও ভাই, কি মারাত্মক লেভেলের একটা লোক, মানে কি বলবো। আরে यार, কি আসছে, মানে তোমরা একবার জাস্ট ভাই লুকটা দেখো। ওকে, মানে আমাদের যে নিউ অপশনে যে বান্ডেলটা আসছিল না, ওইটাও এখানে চলে আসছে, এন্ড আমাদের প্রাইম লেভেলও 8 হয়ে গেছে। আর ডায়মন্ডের কথা তো ভাই বাদে দিলাম, ঠিক আছে। আনলিমিটেড ডায়মন্ড, 8,76,00,000 ডায়মন্ড অলরেডি অ্যাকাউন্টে আছে, ঠিক আছে। মানে কি বলবো। তো এখান থেকে আমরা আমাদের মেল বক্সে গিয়ে দেখি ভাই আমাদেরকে অনেকগুলো মানে OB53 আপডেটে যতগুলো বান্ডেল থাকবে এন্ড যত কালেকশন থাকবে আর যত ইমোট থাকবে সব এখানে দেওয়া হবে, ঠিক আছে। মানে যা থাকবে এভরিথিং সব এখানে দেওয়া হয়েছে। তো আমরা অল ক্লেম করে নিলাম। ওকে, সো গাইজ আজকের ভিডিওটি এখানে শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর যদি তোমাদের মনে চায় আমাকে একটা সাবস্ক্রাইব করা উচিত, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। ধন্যবাদ।